وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত
শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি বড় মেহেরবানি করে আমাদের হায়াতকে রমজানুল মুবারকের কাছাকাছি সময় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর দিন থেকে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময়ের জন্য এই মজলিসের মধ্যে আমরা এসেছি। আমরা আসার ইচ্ছা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, ঠিক না কি বলেন? আমরা আসার কি করেছি? ইচ্ছা করেছি, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন। আশা না আশা এটা বান্দার ইখতিয়ারি, বান্দার ইচ্ছার অধীনে আছে। আল্লাহ এক আয়াতে বলেন যে আমি তোমাদেরকে রাস্তা দুইটাই দেখাই দিয়েছি, যার যেটা মনে চায় গ্রহণ করার অধিকার তোমার আছে, ঠিক না কি বলেন? আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন রাস্তা দুইটা, ভালো রাস্তা গ্রহণ করার স্বাধীনতা তোমার আছে, মন্দটা গ্রহণ করার স্বাধীনতাও আছে। আমরা এখানে কিছু ব্যবসায়ী ভাইও আছি, সারাদিন ব্যবসার কাজে সময় দিয়েছি, এখন আবার এখানে চলে আসছি। অনেকেই চাকরি থেকে বাড়ির মধ্যে ফিরে আবার এখানে আসছি, আবার অনেকে আছে চলে গেছে। চলে গেলেও কোনো বাধা নাই, মাহফিলে আসলেও আলাদা কোনো মেহমানদারের ইন্তজাম নাই, ঠিক না ভাই? ঠিক। তবে আল্লাহ তাআলার কাছে এই দুই দল কখনো সমান হতে পারে না। এই দুই দল কখনো সমান হবে না, কারণ আমাদের এই বসা, হয়তো বা আমাদের এই জায়গা, আমাদের এই সময় আল্লাহর আদালতে সাক্ষী হবে যে আল্লাহ আমি জায়গায়, আমি এই সময়ে তোমার বান্দার জন্য সাক্ষী দিয়ে দিলাম, তুমি তাকে মাফ করে দাও। এই জগতের পরে আরেকটা জগৎ আছে, ওইখানে আমরা স্থায়ী। এই দুনিয়ার কেউ স্থায়ী নয়। আমাদের মূল বাড়ি এই এলাকায় নয়, এই জমিনের উপর নয়, আমাদের মূল বাড়ি কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে সকলের জন্য বাড়ি বানানো আছে। এমনকি আবু জাহেলের জন্য বেহেশতে একটা বাড়ি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কার জন্য? আবু জাহেলের জন্য। ফেরাউনের জন্য বাড়ি আছে। আজরাইল যখন চলে আসে, দুইটা বাড়ির দৃশ্য দেখায়। ফেরাউনকেও দেখাইছিল, ফেরাউন রে তাকায় দেখ, এই যে তোর জান্নাতের বাড়ি, যে জাহান্নামের বাড়ি, তাকায় দেখ জান্নাতের বাড়ি কতই না সুন্দর, আর জাহান্নামের বাড়ির দিকে তাকায় দেখ ছোট্ট একটা হায়াত। এই হায়াত মালিকের হুকুম মোতাবেক না কাটাইবার কারণে তোর জান্নাতের বাড়ি থেকে তোর নামটা কেটে দেওয়া হয়েছে। জান্নাতের তোর বাড়ি ছিল, নাম কেটে দেওয়া হয়েছে। এবার দেখ জাহান্নামের বাড়ি তোর জন্য অপেক্ষা করতেছে, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে সকলের কাছে আজরাইল এসে ডেকে বলে, এই এলাকার নেতা, গজারিয়ার নেতা, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার হাত থেকে তোকে রেখে দেওয়ার জন্য। এমন কোন ক্ষমতা ওয়ালা যদি তোর থাকে তাহলে তাকে ডাক। ওয়াকিলাম মান আরাক, কেউ যদি থাকে তাকে ডাক আমার হাত থেকে তোকে রেখে দেওয়ার জন্য।
আছে এলাকায় এমন কোন নেতা আজরাইলের হাত থেকে রেখে দেওয়া? পুলিশে ধরলে আবার ফোন করলে ছেড়ে দেয়, ঠিক না? কি কর, পুলিশে ধরলে ফোন করলে ফোন উপরের থেকে আসছে, উপরের থেকে মনে এই জন্য আর আসামি কি করতে পারে না, রাখতে। আজরাইল এসে ডাকতে থাকে, কেউ যদি থাকে ডাক। আমি দুনিয়ার কোন মানুষের কথা শুনি না, কোন নেতার কথা শুনি না। একদল ফেরেশতা বিদায় নিয়ে যাবে, চলে গেলাম। তোর জন্মের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি তোর রিজিকের ইন্তজাম করেছিলাম। এমন কোন বাজার নাই রে যেই বাজারে আমি তালাশ করে দেখি নাই। গোটা পৃথিবীর বাজারে তালাশ করে দেখেছি, একটা দানা তোর জন্য কোথাও না, একটা দানাও নাই। এইভাবে পানির ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে, যে গোটা পৃথিবীতে পানির কোনো অভাব নাই, আমি তোমার রিজিকের এক ফোঁটা পানি তোমার রিজিকের কোথাও তালাশ করে পাই না, ঠিক না? ঠিক। এক রোগী দেখতে গেছি কিছুদিন আগে, ইন্তেকালের কয়েক মিনিট আগে যে পড়ছে, দেখে হয়তো 150-200 কদম দিচ্ছি, আপনি কান্নার মধ্যে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ চলে গেছে। তা গেলাম, দেখি শ্বাস টানতেছে, এত কষ্ট করে শ্বাস টানতেছে। ভাবলাম যে একটু পানি দিই, গলা একবারে শুকনা। পানি দিচ্ছি একটু, 4 চামচ দিয়ে একটু পানি দিচ্ছি, আধা চামচ। দেখছি পানির ভিতরে যায় না, পানির ভিতরে। অথচ এই গলার দাঁড়াতে কত মন পানি আর শরবত, দুধ পান করেছি, চা পান করেছি, গলার ছিদ্র তো ওইটাই বাকি আছে, ঠিক না? ওই গলার ছিদ্র বাকি আছে এখনো, একটু পানি ঢুকে না। কারণ হলো রিজিকের মধ্যে এক ফোঁটা পানি আর বাকি না। সেই দিনটা অনেক দূরে নয়, খুব কাছে, ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, চলি যেতে হবে, কাউকে থাকতে দেওয়া হবে না। সকলের জন্য আলাদা বাড়ি করা আছে। এই ছোট্ট একটা হায়াত যারা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক কাটিয়েছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম আসছে আপনাদের? সুবহানাল্লাহ বললেন, লাভ হবে। সুবহানাল্লাহ শুধু এখানে বসে না, হাঁটতে চলতে গুনার কথা বললেন না। এই জিহ্বাটা বড় দামি একটা অঙ্গ, ঠিক না? কি বলেন? দামি না? বড় দামি। দামি যেই জিনিস দামি হয়, এই জিনিস ভিতরে রাখতে হয়, ঠিক না? কে বলেন? কানও দামি, কিন্তু জিহ্বার মতো এত দামি না। চোখও দামি, জিহ্বার মতো না। নাকও দামি, জিহ্বার মতো না। কারণ কান আর নাক আর চোখ দিয়ে আল্লাহকে আল্লাহ বলা যায় না, ঠিক না? বেটি, এই জন্য দামি একটা অঙ্গ আল্লাহ তাআলা ভিতরে রেখেছেন। 3 দিকে পাহারাদার দাঁত রেখে দিয়েছেন, আবার 2টা ঠোঁটের দ্বারা আরেকটা পার্টিশন, ঠিক না? বেটি, আল্লাহ তাআলা বলে, আমার বান্দা অঙ্গটা বড় দামি, এই অঙ্গের দ্বারাতে আমি আল্লাহকে আমার বান্দা আল্লাহ বলে ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। বড় দামি শব্দ বললেন, লাভ হবে। তবে লাভ তো নগদ না, নগদ লাভ না, লাভ আমাদেরটা বাকি। এই জন্য সকলের জন্য একটা বাড়ি বানানো আছে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের তালিকার মধ্যে সকলের নাম লেখা আছে। আল্লাহ তাআলা যে হায়াতের কোঠার মধ্যে সময় দিয়েছে, এই সময়টা অল্প সময় মালিকের কথা হুকুম অনুযায়ী যারা হায়াতের এই সময় পরিচালনা করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাশরে তাদের জন্য আলাদা সামিয়ানার ইন্তজাম করবে। সুবহানাল্লাহ। তাদের জন্য আলাদা সুন্দর ইন্তজাম, তাদেরকে আল্লাহ তাআলা প্রথমেই ডাক দিয়া আলাদা করবেন। আল্লাহ তাআলা সমস্ত হাশরবাসীদেরকে লক্ষ্য করে ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে, হে পাপিষ্ঠরা, আজকে আলাদা হয়ে যাও, একসাথে থাকার কোনো অধিকার নাই। যদিও একই বাজারে বাজার করেছিলাম, একই দোকান থেকে সদাই খেয়েছিলাম, ঠিক না কি বলে? আল্লাহ বলবে আর একসাথে থাকা যাবে না, আলাদা হয়ে যাও। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা একসাথে থাকার অধিকার দিয়েছি, কারণ ভালোটা গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলাম, মন্দটা গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলাম, আযান দিলে মসজিদে যাওয়ার স্বাধীনতা দিয়েছি, মসজিদে না যেয়ে গল্প করার স্বাধীনতা দিয়েছিলাম। যারা আমি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য চলে গিয়েছে, আমার স্পেশাল বান্দার সাথে আর থাকার সুযোগ নাই, আলাদা হবে। তো দুই দলকে জান্নাতীদেরকে ইস্তেকবাল জানাবে, জান্নাতের হাউরুল মানরা বলেন জান্নাতীদেরকে আপন বাড়ি বুঝাইয়ে দিবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা সকলে আলোচনা করবে। নবী বলেছেন, যার সাথে দুনিয়ার যার মুলাকাত হইতো, যার সাথে যার দেখা হইতো, ময়দানে হাশরে তার সাথে তার আবার দ্বিতীয়বার মুলাকাত হবে। সুবহানাল্লাহ। তাদের সাথে দেখা হবে, তখন জান্নাতে তারা বসে বসে আপোষে আলোচনা করবে, কিরে আমাদের ওই ভাই কই? নাম ধরে ধরে বলবে, কিরে আব্দুল করিম রে দেখা যায় না? আরে সে কি জান্নাতে আসতে পারে না? আফসোস করবে বসে বসে। এমনি যে বসা আছি আমরা, এইভাবে আলোচনা হবে, কিরে সে কোথায়? আমার ওই ভাই কই? চাচতো ভাই, জেরাতো ভাই, খালাতো ভাই, মামা, কাকা, দাদা, তাদের কি দেখা যায় না? তারা কি আসতে পারে নাই? তারা কি জান্নাতে আসতে পারে নাই? তাদেরকে তালাশ করা হবে। যদি তাদেরকে না দেখা যায়, সকলে একমত হয়ে যাবে, বুঝেছি সে মনে হয় জান্নাতে আসতে পারে নাই। কোথায় চলে গেছে? আপনার কথা দেখুন না, জাহান্নামে। একটু কইয়ে না, না বেশিরভাগ যুবক, 4-5 জন না বোধ মুরব্বী সাদাদারিওয়ালা, আপনার একটু হা না করলে আমি একটা ছেলে লইব, দূরের মানুষ কেউ বুঝে একজন মনে নাই, বাগানদের হুজুরে একটা সিরকা অর্ডার করতেস আছেন না? নাই, আলহামদুলিল্লাহ। হকলাকান্দের মানুষ তো আছেন। তো বলবে যে সে মনে হয় জান্নাতে আসে নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পর্দা থাকবে, জাহান্নামীরা দেখবে জান্নাতীদেরকে, তারাও দেখবে জাহান্নামীদেরকে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা দেখে জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, সমিতি মার্কেটের পিছনের মধ্যে গাভীর দুধের চা প্রায় দিনে একসাথে বসে বসে খাইতাম, ঠিক না বেঠি? গাভীর দুধের চা খান না, একই সাথে চা পান করতাম রে বন্ধু। আজকে তোমাকে দেখা যায় কত সুন্দর বাড়ির মধ্যে তুমি আছো রে বন্ধু, আমার কলিজাটা শুকাই গেল। বন্ধুরে, একটু পানি, একটু চা কি আমাকে দিবা? একটু পানি কি দেওয়া যাবে? আর সহ্য করতে পারি না,
গাছটা কেমন বড় হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত যদি শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বলে তো বেহেশতের মধ্যে তার জন্য একটা ফলের গাছ লাগাই দেওয়া হবে। গাছটা কেমন হবে নবীজি বলেন? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি জান্নাতের ফলের গাছটা কেমন হবে? নবীজি বলেন, জান্নাতের ফলের গাছের নিচে দিয়ে যদি একটা ঘোড়া দৌড়াইতে থাকে, একদিন দুই দিন নয়, একাধারে 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না। গাছের মধ্যে দেখা যাবে ফল ধরা, তো ফল কেমন বড় হবে? লাউয়ের সমান হবে নাকি আরো বড়? নবীজি বলেন, জান্নাতের ফলের পরিমাণটা কেমন হবে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেথায় আছে, সবচেয়ে বড় পাহাড় যেমন বড় হবে, জান্নাতের গাছের ছোট ফলটা হবে সবচেয়ে বড় পাহাড়ের সমান। একই সাথে চা পান করেছি, একই দোকান থেকে সদাই খেয়েছিলাম, বন্ধু তাকে দেখবে যে আপনার জান্নাতে এত সুন্দর ইন্তজাম, ডেকে বলবে, বন্ধু রে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। দোস্ত, কিছু দেওয়া যাবে? একটু কিছু দিবা? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতারা তখন তার জবাব দিয়ে দিবে, কালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। না না না, যদি হয় কি দোকানের মধ্যে বসে বসে চা পান করেছিলে, গল্প করেছিলে, আজকে তোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতকে এই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তখন আপনারা জান্নাতীরা তাদেরকে লক্ষ্য করে কথাবার্তা হবে, জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, জাহান্নামে আসলে কেন? তোমাদের ঠিকানা জাহান্নামে হইল কেন? জিজ্ঞাসা করবে জান্নাতীরা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের 40 থেকে ধরে 48 নম্বর আয়াত পর্যন্ত, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামে আসলে কেন? জাহান্নামীরা বলবে, 4 কারণে জাহান্নামে আসতে হয়েছে। কত কারণ? 4টা কারণ। এই 4 কাজ যারা করবে জাহান্নামে যেতে হবে। এই জন্য জান্নাতীরা তাদেরকে লক্ষ্য করে বলবে, কেন আসলে জাহান্নামের মধ্যে? এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের দারগারা, জাহান্নামের প্রহরীরা গেটের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। তাদেরকে যখন ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে, কেন জাহান্নামে আসলে? এমন একজন পয়গম্বর পেয়েছিলেন, এমন একজন নবী পেয়েছিলেন, যেই পয়গম্বর উম্মতেরা একবার সুবহানাল্লাহ বললে, একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লে, তাদের আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হইতো। সুবহানাল্লাহ।